আপনাদের জন্য আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ২০২৪ সালের জুলাই মাসে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তার পরের ২ বছরে দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যে কতটা অগ্রগতি ঘটেছে? দেশে বিনিয়োগ কতটা বেড়েছে? কিংবা কতগুলি নতুন কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে? দর্শক, এই প্রশ্নটির উত্তর আপনারা ভাবতে থাকেন। ততক্ষণে আরও একটি প্রশ্ন আপনাদের সামনে রাখি। সেই প্রশ্নটি হচ্ছে, নির্বাচনের আগে গত ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের আগে বিএনপি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় যায়, দায়িত্ব গ্রহণের প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের তারা তৈরি করবে। এবং এটি হচ্ছে তারা ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে তারা যে $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায়, সেই পরিকল্পনারই একটি অংশ এটি। বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পর প্রায় ৫ মাস হতে চলল। ৪ মাসেরও বেশি সময় ইতিমধ্যে চলে গেছে। ১৮ মাসে তাদের ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবার কথা। এই যে প্রায় ৪ মাসের বেশি চলে গেল বা ৫ মাস চলে যাচ্ছে, এই সময়ের মধ্যে বিএনপি এমন কি কর্মসূচি নিয়েছে, এমন কি পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ, যে কর্মসূচিগুলো ইঙ্গিত দেয় যে সত্যি সত্যি প্রথম ১৮ মাসে দেশে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মাত্র তো বাজেট গেল। সেই বাজেটে কি এমন কোনো কর্মসূচির কথা আছে, এমন কোনো পরিকল্পনার কথা আছে? সে বাজেটে কি ব্যাপক হারে কর্মসংস্থান তৈরির জন্য কোনো ব্যবস্থা রাখা হয়েছে? দর্শক, এই প্রশ্নগুলো আপনাদের সামনে আমি রাখলাম। এবার আমরা যদি একটু সামগ্রিকভাবে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে একটু নজর দেই, তাহলে আমি আজকেরই ঢাকার বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে যে কতগুলো অর্থনীতি সংক্রান্ত যে খবরগুলো আছে, সেই খবরগুলোর দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং সেই সঙ্গে আমি প্রথম যে প্রশ্নটি আপনাদের সামনে রেখেছিলাম যে ২ বছরে দেশে ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানার ক্ষেত্রে এমন কি অগ্রগতি হয়েছে কিংবা নতুন কি ঘটেছে। আমরা জানি যে এই সময়টা জুলাইয়ের নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে। ২০২৪-এর পর ২ বছর পার হয়ে গেল। অবশ্য প্রায় অধিকাংশ সময়টাই ডক্টর ইউনূস দেশ শাসন করেছে। ফলে এই ২ বছরে দেশের কলকারখানা কিংবা অর্থনীতি নিয়ে একটা হিসাব ঢাকার জাতীয় দৈনিক সমকাল প্রকাশ করেছে। সমকালের রিপোর্টে বলা হয়েছে যে গত ২ বছরে দেশের প্রায় ৫ শতাধিক মোর দ্যান 500 কলকারখানা, শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। দর্শক, দেশে তো নতুন নতুন শিল্প কারখানা হওয়ার কথা, তাই না? নতুন নতুন বিনিয়োগ হবার কথা, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু গত ২ বছরে ৫ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে, অধিকাংশই পোশাক শিল্প কারখানা। কিছুদিন আগে আমি পত্রিকায় পড়েছিলাম যে সম্ভবত বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের একটি বক্তব্য পত্রিকা ছাপা হয়েছিল। তিনি বলছিলেন যে এখন বিটিএমএ প্রেসিডেন্টের কারখানাই বন্ধ হয়ে গেছে। এরকম অসংখ্য অসংখ্য বড় ব্যবসায়ীদের, ভালো ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেবলমাত্র সরকারের অসহযোগিতার কারণে, সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে, সরকারের ভ্রান্ত নীতিমালার কারণে। বেক্সিমকো গ্রুপের কথা আপনারা জানেন। গাজী গ্রুপকে তো পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজী টায়ারকে। সেটি নিয়ে তো কোনো বিচার তো দূরের কথা, সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা, তদন্ত কোনো কিছু হয়নি। ডক্টর ইউনূসের প্রতিহিংসা এবং ডক্টর ইউনূসের সময়কার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুরের প্রতিহিংসামূলক পদক্ষেপের কারণে, আচরণের কারণে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমরা যদি বেক্সিমকো গ্রুপের কথাই দেখি, বেক্সিমকো গ্রুপের অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের শাসনামলে, যেখানে প্রচুর প্রচুর শ্রমিক বেকার হয়েছে। সমকালের রিপোর্টে বলা হচ্ছে যে গত ২ বছরে প্রায় ১.৫ লাখ শ্রমিক চাকরি হারিয়েছে, মানে বেকার হয়েছে। এবং এই যে এরা বেকার হয়েছে, সেটি হচ্ছে অধিকাংশই এদের পোশাক খাতের। এখন আমরা যদি যে বিএনপি যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নের সঙ্গে এটিকে মিলাতে চাই, যেখানে বিএনপি স্বপ্ন দেখিয়েছে যে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, সেখানে আমরা দেখছি যে গত ২ বছরে আসলে ১.৫ লাখের মতো শ্রমিক কর্মচারী চাকরি হারিয়েছে।
অন্যান্য খাতে আরও কী পরিমাণ চাকরি হারিয়েছে সেই হিসাবগুলো আমাদের হাতে এখন পর্যন্ত নেই। বাট এই হিসাবগুলো মানে সরকারের যে নানা সংস্থা আছে সেই সংস্থার পরিসংখ্যান থেকে এসেছে। এখন এই যে বিএনপি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চায়, কিংবা 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সুযোগ তৈরি করতে চায়। আমরা একটু এই সময়কার অর্থনীতির দিকে যদি তাকাই, বাংলাদেশ ব্যাংকের তথ্যপত্রকে উদ্ধৃত করে বেশ কতগুলো রিপোর্ট প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা রিপোর্টের কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে যদি শেয়ার করি। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে জানানো হচ্ছে যে সরকার গত অর্থ বছরে, মানে যে অর্থ 2025-26 অর্থ বছরে, মাত্র অর্থ বছরটা শেষ হলো এই সময়ে এর অধিকাংশ সময়টাই আসলে গেছে ডক্টর ইউনূসের শাসনামলে। বিএনপির 5 মাসের মতো অবস্থা এসেছে, কিন্তু একই একটা কন্টিনিউশন চলছে যে তারা ব্যাংক থেকে 1.40 লাখ ক্রোড় টাকা ব্যাংক থেকে তারা লোন নিয়েছে। ক্যান ইউ ইমাজিন? আমি তো এটি সংখ্যায় লিখতেই পারছি না যে 1.40 লাখ ক্রোড় টাকা। এবং এই হিসাবটা মানে এই বছরে তাদের যে একটা হিসাব ছিল যে 2025-26 অর্থ বছরে তাদের তো একটা বাজেট ছিল, পরিকল্পনা ছিল ব্যাংক থেকে কী পরিমাণ লোন নেবে, তার থেকে 22,000 কোটি টাকা বেশি। এখন আপনি বলেন যে সরকার নিজে যদি ব্যাংক থেকে এত বিশাল অঙ্কের টাকা লোন নিয়ে বসে যায়, তাহলে অন্যদের আর ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ থাকে কিনা? অবশ্য এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা ঋণের জন্য ব্যাংকে যাচ্ছেই না, বলে ব্যাংকে টাকা অলস পড়ে থাকছে, ফলে সরকার সেখান থেকে টাকা নিয়ে তার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছে। মানে এমন একটা অবস্থা হয়েছে যে সরকার লোন করা ছাড়া চলতেই পারছে না। কেন পারছে না? কারণ সরকারের খরচ আছে, সরকার নানা জায়গায় খরচ করছে, কিন্তু সরকারের আসলে যে রাজস্ব আয়, সে আয়টা নাই। এবং 88,000 মানে ক্রোড় টাকা, 88,000 কোটি টাকা সরকার রাজস্ব ঘাটতি আছে, অর্থাৎ এই টাকাটা সরকারের নাই। ফলে এই যে টাকাটা নাই বলে সরকারকে তো চলতে হয়, চলার জন্য সরকার ব্যাংক থেকে লোন নিয়ে চলছে। এখন অর্থনীতির অবস্থাটা যদি এমন হয় যে নতুন বিনিয়োগ নাই, বরং যেসব কলকারখানা আছে সেগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সরকার রাজস্ব পাবে কোত্থেকে? কর্মসংস্থান হবে কোত্থেকে? আবার আমরা যদি আরও একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, বেসিক্যালি বলা হয়ে থাকে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার আমার ভিডিওতে কথা বলেছি যে এশিয়ান অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, সরকারের এইসব প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে রুরাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতিতে কতটা রক্ত সঞ্চালন হবে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে এডিপি বাস্তবায়ন এই 2 বছরই আসলে এটা এডিপি বাস্তবায়ন 16 বছরের সবচাইতে নিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে কি যে এডিপি কোনো বাস্তবায়ন হচ্ছেই না। মানে 2024-এর জুলাইয়ের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সরকারের যেখানে খরচ করে, সরকার সেগুলো মানে করতেই পারছে না। কেন? সরকারের দক্ষতার কারণে, সরকারের অযোগ্যতার কারণে, কিংবা সরকার নট ক্যাপাবল টু ইমপ্লিমেন্ট এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। দ্যাটস ওয়াই এখন সরকারি ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি বাস্তবায়ন না হয়, তাহলে গ্রামীণ ইকোনমিতে মানি সার্কুলেশন হচ্ছে না, সেখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, গ্রামীণ অর্থনীতি স্থবির হয়ে পড়ছে। আবার শহরের অর্থনীতিতে আপনার কলকারখানা সমানে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে মানুষ বেকার হয়ে যাচ্ছে, ফলে সেখানকার ইকোনমিতে তো একটা চাপ তৈরি হচ্ছে। তাহলে গ্রামে শহরে সব জায়গায় যখন অর্থনীতিতে এরকম একটা দুরবস্থা, তাহলে আপনি যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে আপনি কিভাবে যাবেন, বা 1 কোটি কর্মসংস্থানের সুযোগ আপনি কিভাবে তৈরি করবেন? আরেকটি বিষয় হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে বিদেশিরা যখন দেশে বিনিয়োগ করতে আসবে, তারা আগে দেখে যে সেখানে বিনিয়োগের পরিবেশটা কি, সেখানে তার পুঁজির নিরাপত্তা আছে কিনা। তারা এটাও দেখে যে লোকাল ব্যবসায়ীরা, লোকাল বিনিয়োগকারীরা তাদের বাজারে বিনিয়োগ করছে কিনা। এখন সরকার ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে, ব্যাংকে টাকা পড়ে আছে, ব্যবসায়ীরা টাকা নিচ্ছে না, তারা বিনিয়োগ করছে না, অপরদিকে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এমন একটা চিত্র যখন আমার সামনে আসে, তখন কোনো বিদেশি বিনিয়োগকারী কেন, কোন ভরসায়, কোন সাহসে বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে? এবং আসছে না বলেই সরকারের রাজস্ব আয় হচ্ছে না, নতুন কর্মসংস্থানের তৈরি হচ্ছে না, এবং সরকারকে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে।
এখন সামনের দিনগুলো কি তাহলে এভাবে চলবে? আমরা কিন্তু তার কোনো ব্যতিক্রম দেখিনি। আমরা কিন্তু তার বাইরে কোনো কিছু ভাবতেও পারছি না। কেন ভাবতে পারছি না? গত ২ বছরে দেশে একটা নতুন শিল্প কারখানা হয়েছে। গত ২ বছরে দেশে একটা কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত ২ বছরে দেশে নতুন কোনো বিনিয়োগ হয়েছে। তার কোনো উদাহরণ, তার কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নেই। বরং আমাদের সামনে আছে ৫ শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার তথ্য। আমাদের সামনে আছে ১.৫ লক্ষাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে যাওয়ার তথ্য। এবং এরকম একটি অর্থনৈতিক বাস্তবতায়, এরকম একটি অর্থনীতির মানে দেশের সামগ্রিক অর্থনীতিকে এমন একটি জায়গায় ঠেলে নিয়ে গিয়ে ডক্টর ইউনূস তারেক রহমানের হাতে দেশের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং তারেক রহমান ৫ মাসে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কিংবা অর্থনীতির উন্নয়নের কোনো এমন একটি লক্ষণ জাতির সামনে তুলে ধরতে পারেননি, যেটি নিয়ে আশ্বস্ত হওয়া যায়, যেটি দিকে তাকিয়ে বিশ্বাস করা যায় যে বিএনপি সত্যি সত্যি ১.৫ বছরে ১ কোটি কর্মসংস্থান তৈরি করবে। সত্যি সত্যি ২০৩৪ সালে $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। যাত্রাটা যে শুরু করেছে তারই তো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাহলে এই অর্থনীতি নিয়ে আমরা কি করব? কোথায় যাব? দর্শক, প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম।